নমস্কার বন্ধুরা, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বার্ধক্য ভাতাতে বিশাল বড় আপডেট আসছে। রাজ্য সরকারের তরফ থেকে বড় ঘোষণা করা হয়েছে যে বার্ধক্য ভাতা নতুন করে আবার আবেদন করতে হবে। যাদের পুরনো আবেদন রয়েছে, যারা পুরনো আবেদন করে রেখেছেন, তাদের সমস্ত আবেদন বাতিল হতে চলেছে, নতুন করে আবেদন করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে বড় সুখবর এটা যে বার্ধক্য ভাতা বাড়তে চলেছে। এখানে আপনার নিউজও দেখতে পাচ্ছেন, ধাপে ধাপে বার্ধক্য ভাতা আরো 500 টাকা বাড়াবে রাজ্য সরকার। আগের সব আবেদন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন, রাজ্য সরকারের তরফ থেকে যেটা ঘোষণা করা হয়েছে, বিজেপির যে সংকল্প পত্র ছিল, সেই সংকল্প পত্রে এটা বলা হয়েছিল যে একাধিক সামাজিক প্রকল্প এরকম রয়েছে, সেখানে বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, সেই ভাতাগুলোকে বাড়িয়ে 1500 টাকা করা হবে। এবং সেই অনুযায়ী আমরা দেখেও ছিলাম যে 1000 টাকা যেটা বার্ধক্য ভাতা দেওয়া হতো বা প্রতিবন্ধী ভাতা দেওয়া হতো, সেই পুরো ভাতাটাকে বাড়িয়ে 500 টাকা দেওয়া হয়, অর্থাৎ 1500 টাকা করে দেওয়া হয়। যদিও সেই ভাতা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। আগস্ট মাস থেকে বাড়ানোর কথা ছিল, কিন্তু সার্কুলার পাবলিশ হয়েছে আগস্টের মিডিলে। তাই যেটা মনে করা হচ্ছে, এই সেপ্টেম্বর মাসে আপনারা যখন টাকা পাবেন, সেখানে কিন্তু 1500 টাকা করে পাবেন। এখন রাজ্য সরকার আবার নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে এই যে 1500 টাকা, এটাকে বাড়িয়ে 2000 টাকা করা হচ্ছে। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছিলাম যে রাজ্য সরকার যাতে একটা মানবিক পদক্ষেপ নেয়, এবং তার জন্য অনেক ভিডিও বানিয়েছিলাম, রিকোয়েস্ট করেছিলাম রাজ্য সরকারের কাছে। সেই ভিডিওগুলোকে আপনারা শেয়ার করেছেন, প্রায় 5 লাখ থেকে 10 লাখ লোক ওই ভিডিওগুলোকে দেখেছে। রাজ্য সরকার অফিসিয়ালদের কাছে নিশ্চয়ই ভিডিওগুলো পৌঁছেছে। রাজ্য সরকারের তরফ থেকে বড় ঘোষণা যেটা করা হচ্ছে যে রাজ্য সরকার নতুন করে আবার 500 টাকা বাড়ানোর চিন্তা ভাবনা করছে। দেখুন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই ভাতাগুলোকে বাড়িয়ে 3000 টাকা করা উচিত। রাজ্য সরকারের কাছে আমার আবেদন থাকবে যে এই ভাতাগুলোকে বাড়িয়ে যাতে অন্নপূর্ণা ভাণ্ডারের সমান ভাতা দেয়া হয়। কারণ যে সমস্ত মানুষগুলোকে এই ভাতাগুলো দেয়া হবে, না তাদের পরিবারের সঙ্গ কেউ দেয়, না তাদের সাথ কেউ দেয়, তাদের যে শারীরিক যে খরচা, সেটা যথেষ্ট পরিমাণে বেশি। এখন মেডিকেল এক্সপেন্সেস প্রচণ্ড বেড়ে গেছে। তারপরে বিভিন্ন ধরনের যে ফল বা যা কিছু যেগুলো খাওয়ার জন্য অ্যাটলিস্ট বৃদ্ধ বয়সে যেটা দরকার হয়, সেই জিনিসগুলোর দামও যথেষ্ট পরিমাণে বেড়ে গেছে। মূল্য বৃদ্ধি প্রায় চরমে। সেই অবস্থায় দাঁড়িয়ে একজন বয়স্ক মানুষ বা একজন প্রতিবন্ধী ছেলে মেয়ে বা একজন স্বামীহারা স্ত্রী, তার কাছে এই টাকাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ তাকে দেওয়ার মতো কেউ নেই কিন্তু। তো এই বিষয়টা আমার মনে হয় রাজ্য সরকারের ভাবা উচিত। যদিও রাজ্য সরকার ধীরে ধীরে সেই বিষয়টার দিকেই এগোচ্ছে। এখন যা দেখতে পাচ্ছি যে 1500 টাকা যেটা ছিল, সেটাকে বাড়িয়ে 500 টাকা আরো বাড়ানো হচ্ছে, মানে 2000 টাকা এই বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা বাড়তে চলেছে। তবে সব থেকে বড় বিষয় যেটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু আপনারা 1500 টাকা করে যে ভাতা বৃদ্ধি হয়েছে সেটা পাবেন। কিন্তু এই যে 2000 টাকা, সেটা বাড়াতে কিন্তু সময় লাগবে। কেন সময় লাগবে সেটাও তিনি স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, দেখুন এখানে দেখতেই পাচ্ছেন একটা বড় প্রশাসনিক রদবদলের পথে হেঁটেছে বর্তমান প্রশাসন। আগের সরকারের আমলে যে সমস্ত ভাতার জন্য আবেদন জমা পড়েছে, সেই সমস্ত আবেদনকে সম্পূর্ণরূপে বাতিল করা হচ্ছে। অর্থাৎ যা আবেদন নতুন করে জমা হয়েছিল সেগুলো বাতিল করে দেওয়া হচ্ছে। পুরনো আবেদনকারী যারা রয়েছে তাদের নতুন করে ফর্ম পূরণ করতে হবে, নতুন করে আবেদন করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে শুভেন্দু অধিকারী এই দিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে আগের সরকারের আমলে যত আবেদন হয়েছে সেই আবেদনকে বাতিল করা হচ্ছে। ফলে নতুন করে ফের সবাইকে আবেদন করতে হতে পারে, এবং রাজ্য সরকারের তরফ থেকে সেই বিষয়ে কিন্তু নোটিফিকেশন আসবে। আচ্ছা, নবান্ন কি জানিয়েছে? নবান্ন তরফ থেকে জানানো হয়েছে যে নতুন করে যে জমা পড়া আবেদনপত্রগুলো এবার থেকে কিন্তু কঠোরভাবে যাচাই করা হবে। যোগ্যতার মাপকাঠিতে যারা উত্তীর্ণ হবেন একমাত্র তাদের নামই চূড়ান্ত তালিকায় রাখা হবে। মানে অন্নপূর্ণা যোজনার মতনই কিন্তু আবার নতুন করে আবেদন করতে হবে, এবং সেখানে সেই বিষয়টা পুরোটাই কিন্তু চেক করা হবে, ভেরিফিকেশন করা হবে। কারণ রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে বহুজন এরকম রয়েছেন যারা এই ভুয়োভাবে এই ভাতাগুলো পাচ্ছে।
তাই জন্য ভেরিফিকেশন হবে। সমস্ত তথ্য খতিয়ে দেখার পরই উপভোক্তাদের নাম ঠিক করবে প্রশাসন। স্বচ্ছতা বজায় রাখতে সরকার এই পদক্ষেপ নিচ্ছে বলে মনে করা হচ্ছে। এখন দেখুন 2000 টাকা করে ভাতা কবে মিলবে সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি, তবে প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে বর্ধিত যে 1500 টাকা সেটা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে ঢুকবে, এবং যে 2000 টাকার কথা বলা হচ্ছে সেই 2000 টাকা কিন্তু পরের বছর এপ্রিল মাস থেকে ঢোকার কথা চিন্তাভাবনা রাজ্য সরকার করছে। তবে এখনো পর্যন্ত সরকার সঠিক কোনো গাইডলাইন, সঠিক কোনো নির্দেশিকা দেয়নি বা সঠিক কোনো তারিখ ঘোষণা করেনি। শুধুমাত্র প্রেস কনফারেন্সের মাধ্যমে এটা বলেছে যে পুরনো আবেদনকে বাতিল করা হচ্ছে, নতুন করে আবেদন করতে হবে। 1500 টাকা করে আপনি পাচ্ছেন, এখন 2000 টাকা করার কথা সরকার ভাবছে, এবং সেই যে বর্ধিত 2000 টাকা সেটা সময় লাগবে, দিতে সময় লাগবে, কারণ এই পুরো ভেরিফিকেশন হবে তারপরেই কিন্তু দেওয়া হবে। এখানে একটা বড় কনসার্ন আসছে। দেখুন, অন্নপূর্ণা ভান্ডার 3 মাস অনেকের বন্ধ হয়ে রয়েছে, টাকা পাচ্ছে না। সেখানে তার সেই যিনি অন্নপূর্ণা ভান্ডার প্রাপক আছেন তার পরিবার আছে, ফ্যামিলি আছে, ছেলে মেয়ে আছে, দেখার জন্য অনেকে আছে। কিন্তু এই ভেরিফিকেশনের নাম করে সরকার যদি এই বার্ধক্য ভাতাকেও যদি 3 মাসের হোল্ড পিরিয়ডে রেখে দেয়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের বুকে যে সমস্ত বৃদ্ধ মানুষরা রয়েছে, যে সমস্ত প্রতিবন্ধী মানুষরা রয়েছে, বা বিধবা যারা পাচ্ছে, বিধবা ভাতা যারা পাচ্ছে, তাদের জন্য কিন্তু অনেক সমস্যার বিষয় হয়ে যাবে। সরকারের উচিত এই সমস্ত ভেরিফিকেশন যাই কিছু হবে সেটা যেন ভাতা দিতে দিতে যেন ভেরিফিকেশনগুলো কমপ্লিট করে। এরকম নয় যেন যে 3 মাসের আবার একটা ভেরিফিকেশনের হোল্ডিং পিরিয়ড চালু হয়ে গেল, সবাই জমা করছে, হয়রানি শিকার হচ্ছে। বৃদ্ধ মানুষদের হয়রানি যদি হয় তাহলে সেটা অনেক কষ্টের। একজন বয়স্ক মানুষকে যদি লাইনে গিয়ে দাঁড়াতে হয়, ব্লকে ব্লকে ছুটতে হয়, সেটা কিন্তু অনেকটাই কষ্টের। তাই রাজ্য সরকারের উচিত নতুন করে জনকল্যাণমূলক শিবির আয়োজন করা, সেখানে সবাই যাক, গিয়ে করুক, অথবা অনলাইনে ব্যবস্থা করে দিক, যেখানে সাইবার ক্যাফেতে গিয়ে যে কোনো ফর্ম ফিল আপ যাতে হয়ে যায়। রাজ্য সরকারের কাছে একটাই আবেদন, সঠিক নির্দেশিকা বার করার জন্য হয়, এবং সেখানে যাতে গাইডলাইন্স দেওয়া থাকে, যাতে মানুষ হয়রানি শিকার না হয়। আর রাজ্য সরকারের এই মানবিক পদক্ষেপগুলো গ্রহণযোগ্য, সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেই বিষয়টা যাতে রাজ্য সরকার দেখে। আশা করছি আমি বোঝাতে পারলাম, ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড করাতে পারলাম যে কি ঘটনা ঘটছে বার্ধক্য ভাতা নিয়ে। যা কিছু নতুন আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।